নামে অনেকগুলো নিদর্শন দেখলাম। আমার জীবনে যেন এই নিদর্শনটা নবী আমি নিজেই থেকে প্রকাশ করলাম। আল্লাহর নবী বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবীজি বলেন, আমি এবার আল্লাহর জান্নাত দেখার জন্য যখন আবেদন জানালাম, আমাকে নিয়ে যাওয়া হলো। আমি আমার মুড়ি যেন হালিয়ে জান্নাতের গেট দিয়ে দেখার জন্য চেষ্টা চালাই। ওই সময় আমি দেখলাম আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে যারা অভাবী, যারা গরিব, যারা ফোকারা, ওই সমস্ত অভাবী লোকেরা আল্লাহর জান্নাতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে আমি যদি ঝুঁকি মেরে দেখলাম জান্নাতের গেটে যারা গরিব, অভাবী, মিসকিন, অনাথ, তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে। আবার সেখান থেকে জাহান্নাম দেখার জন্য জাহান্নামের গেটে গিয়ে এবার মুড়ি ঝুঁকালাম। নবীজি বলেন, ওয়াইতালাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী বলছেন, এবার জাহান্নামের গেটে গিয়ে যখন ঝুঁকি মারলাম, জাহান্নামে যদি দর্শন করলাম, ওই সময় দেখি বেশিরভাগ শুধু মেয়ে মানুষেরা, আওরাতেরা, খাওয়াতিনেরা, তারা দলে দলে আল্লাহর জাহান্নামে যাচ্ছে। আমার মা, হে আমার বোন, এই জাহান্নামে যাওয়ার মেন কারণ হলো পৃথিবীর বুকে যদি কোনো বেপরদা নারী থাকে, তাহলে জেনে রাখেন আল্লাহর জাহান্নাম না যাবার জন্য এক নম্বরের যদি কোনো নারী থাকে তাহলে বেহায়া নারী, বেপরদা নারী, তারা আল্লাহর জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ পাক এই কথাটা বুঝাবার জন্য, এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য এবার অন্য কাউকে নয়, সারা পৃথিবীর যিনি হলেন সর্বের সেরা মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে। কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক এবার সেই কথাগুলো বুঝাবার জন্য সর্বপ্রথমে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আল্লাহ তোমাকে যেন আগে বলছি, শোনো, তুমি তোমার বিবিদের বলে দাও, তোমার বেটিদের বলে দাও, এবং সারা জাহানের মুমিনা নারীদের বলে দাও, তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই তাদের এই রকমের সুন্দর করে চেহারাগুলো তারা যেন সুন্দর করে পর্দা করে ঢাকিয়ে যেন বের হয়, তার জন্য তাদের চেনা সহজ হবে, আর তাদের কোনোদিন যেন কেউ উত্তপ্ত করবে না। আইনটা কত বড় কঠিন! আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নবীকে বলছেন, নবী, তুমি তোমার বিবি, তোমার বেটি এবং সমস্ত পৃথিবীর মুমিনা নারীদের বলে দাও, তারা যদি বাড়ি থেকে বের হয়, কোথাও যায়, যেন সুন্দর করে তারা তাদের গা ঢাকিয়ে বেপরদা না হয়ে পুরো শরীর ঢাকিয়ে যেন তারা যেন বের হয়, তাতে তাদের চেনা সহজ হবে, আর তাদেরকে কেউ উত্তপ্ত করবে না। কি বুঝতে পারা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, সর্বপ্রথমে তোমার বিবিদের তুমি বলো, তোমার বেটিদের বলো, তারা যেন বেহায়া বেপরদা হয় না বের হয়। ভাইজান আমার, তাহলে আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবীর বেটি, তাদের থেকে কি আমাদের বেটিদের, আমাদের মায়েদের এই রকমের আর কোনো মূল্য নেই? তার জন্য আল্লাহ
নিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনা মেয়েদের বলে দাও তারা যেন বাড়ি থেকে বের হয় তাদের গায়ে সুন্দর করে কিছু দিয়ে ঢাকিয়ে যেন বের হয়, বেহায়া বেলজ্জার মতো যেন বের না হয়। ভাইজান, আমি আপনাদেরকে সহিহ বুখারী মুসলিমের কয়েকটা হাদিস শোনাবো, খুব লম্বা করব না, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এইটা এমন একটা সময় শোনার মতো এবং কিছু নিজের জীবনের কিছু তৈরি করার মতো। আজকে প্রত্যেক জায়গায় প্রত্যেক এলাকায় দেখি নারী পুরুষের বেশিরভাগ ভিড় চলে। আপনাদের দেশে এই সিস্টেমটাও আপনারা কায়েম করেন। মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমাদের চালু হয়ে গেছে। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়াতিনেরা আসবে, মহিলারা আসবে, মহিলাদের তাকরীর হবে। এবার সন্ধ্যা হয়ে গেল, মহিলারা আপন আপন বাড়িতে থাকবে। এবার পুরুষেরা রাতের বেলায় তারা এসে রাত 12টা পর্যন্ত জালসা শুনবে। এই সিস্টেমটা যদি করেন তাহলে কোরআন এবং হাদিসের উপরে কিছুটা আমল করে নিজের জীবনটাকে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব ভালো পরিচয় দিয়ে যেতে পারবো। আর যদি এইভাবে আজকে আপনারা আমরা এই সিস্টেমের জালসা করি, জেনে রাখেন আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা যারা আছেন ওনাদের ঠিক জায়গায় আমরা কিন্তু রাখতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ওই সমস্ত সম্প্রদায়ের জন্য একটা চিন্তা ভাবনা করা দরকার যে তারা তাদের বিবিদের কিভাবে নিয়ে চলাফেরা করবে। তো ভাই আমার সমস্ত ব্রাদার, আমি অনুরোধ করব আজকের দিনে এখানে আপনারা ভালো করে বেড়া দিয়েছেন, এখানে মহিলাদের ঢুকিয়ে দিলেন। এবার এখান থেকে যখন বেরিয়ে যাবে সেই মহিলারা এবার চলবে, তাদের চলার আকার আকৃতি দেখে মনে হবে না যে তারা কোরআন হাদিস শুনে আসলো। এমন পরিস্থিতি তাদের হয়ে যাবে যে তারা চলার নিয়মটাও জানে না, এই রকমের মনে হবে। আল্লাহ পাক এই জন্য আবার বলছেন, নবী বলে দাও, সূরা নূর আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক আবার নবীকে বলেন, ওগো নবী তুমি বলে দাও ওই সমস্ত মুমিনা নারীদের তারা যখন চলবে, চলার সিস্টেমটা তাদের হলো তারা যেন তাদের চক্ষু নিচু করে চলে, তাদের চক্ষু যেন উঁচু করে তারা রাস্তায় না চলে। আল্লাহর আইন দেখেন, মহিলারা যে চলবে, আমার মা বোনেরা তারা যে চলবে, তাদের চলার সিস্টেমটা হলো আল্লাহর তরফ থেকে দেওয়া, তারা মাথা নিচু করে চলবে। কিন্তু বর্তমান এমন একটা সময়, এমন একটা টাইম আমাদের কাছে এসে গেছে, এখন নারীদের দেখে আমাদের মতো পুরুষেরা আমরা চক্ষু নিচু করে চলছি, তারা এবার চক্ষু উঁচু করে চলছে। এটাই হলো মেন কারণ যে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস আমরা শুনি, আমল করতে পারি না। একটু চেষ্টা করবেন ওই নারীদের জন্য, ওই আপনার বেটির জন্য, ওই আপনার স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন যদি আপনি গার্জিয়ান সচেতন হতে পারেন, আল্লাহর আইনকে যদি ফলো করতে পারেন। আজকে সমস্ত নারীরা জালসা এসেছে, তারা যাবে কেমন, যাওয়ার সিস্টেমটা আল্লাহর কোরআনে বলে দিলে কিন্তু মানে না। কোরআন হাদিসের ভিতরে তারা নেই, শোনার কাম শুনে নিল, যাবার সময় তারা মাঝখানে রাস্তা দিয়ে যাবে, পুরুষেরা সাইড হবে, নারীরা তারা সামনে যাবে।
আমার মা, হে বেপরদা নারী, হে বেপরদা মা, আমি আপনাদের বলছি আল্লাহর কোরআনটাকে ফলো করুন। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজতে রাখুন, আর আপনার সৌন্দর্যকে অপরের সামনে আপনি প্রকাশ করবেন না। আপনার সৌন্দর্য প্রকাশ করার জন্য আপনার স্বামী আছে, আপনার নিজের মানুষ আছে, সেখানে আপনি যত খুশি তত সুন্দর করে বানাও সিঙ্গার করেন, সুন্দর করে সাজগোজ করেন, কোন রকমের অসুবিধা নেই। কিন্তু বর্তমানে বেপরদা হওয়ার কারণ হলো তাদের রূপ চর্চা করে তাদের রূপ লাবণ্য মানুষকে দেখাচ্ছে। এই নারীরা জাহান্নামী, এই নারীরা জাহান্নামী, বেপরদা নারী জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণ আছে। যদি সচেতন না হন তাহলে আপনাদের ঠিকানা নিজে জাহান্নামে বানাবে। আমার মা, হে আমার বাপ, আমি আপনাদের কাছে সবে মাত্র 3 থেকে 4টা কোরআনের আয়াত দলিল দিলাম, একটা বুখারীর হাদিস শোনালাম। কমপক্ষে যদি 20-25টা হাদিস শোনাতে পারতাম তাহলে খুশি হতাম যে ঠিক জায়গাটা আপনাদের তুলে দিতে পারলাম যে নারীরা কিভাবে পর্দা করবে। শুধু পুরুষের দেখে না, তাদেরও মধ্যে সহিহ বুখারীতে অনেক হাদিস আছে। তো আমি আর যেতে চাচ্ছি না, একটা উপায় আপনাদের বলে দিচ্ছি। বেপরদা নারী জাহান্নামে যাবে, যদি আল্লাহর আইনকে অমান্য করে জাহান্নামে যাবে। হে আমার বাপ, আমার ভাইজান, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা আছে। কি উপায়? 2টো হাদিস ফলো করবেন। একটা হাদিসের রাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কেউ যদি সাদকা করে, কেউ যদি দান করে, তাহলে ওই দান কবরের বিশাল কষ্ট থেকে তাকে পরিত্রাণ দেবে, আর কিয়ামতের দিনে সেই সাদকা তার মাথার উপরে ছায়া করে ধরবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, নবী আমার একদিন ঈদ কিংবা কুরবানির নামাজ পড়ে আসেন। অনেকগুলো মেয়ে মানুষ তার এক জায়গায় হট্টগোল করেন। আল্লাহর নবী ইশারা করে বললেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিদুকুন্না আকসারা আলাল নিসা। হে মেয়ের দল, আমি নবী তোমাদের বলছি রে, শুনে নাও, আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি বেশি যাচ্ছ। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি দান করো। যত বেশি সাদকা করবে আল্লাহর জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পাবে। 1 নম্বর উপায় আল্লাহ রাসূল এই হাদিস থেকে প্রমাণ দিলেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান করো, সাদকা করো। আমার মা, হে আমার বোন, আল্লাহর জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উপায় আল্লাহ রাসূল বলে দিলেন, বেশি বেশি করে সাদকা করো, দান করো, তাহলে তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে। তো আমার শ্রোতা মণ্ডলী, আমার ভাই, হে আমার মায়েরা, আজকে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার উদ্দেশ্যে এসেছে, আমি অনুরোধ করব যে আপনারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনে অনেক ভুল করেছেন, এখনো বেপরদা হয়ে চলছেন, একটু সচেতন হন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু হাত বাড়িয়ে দিয়ে এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে বেশি বেশি করে একটু সাদকা করেন, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ আপনাদের বাঁচিয়ে দেবেন। তো আমি অনুরোধ করব আমার ভাই, আমার বাপজানদের, আপনারা মনে মনে ভাবছেন যে আজকের দিনে বেপরদা নারী তারা জাহান্নামে যাবে, তাহলে নারীদের পর্দা করতে হবে আর পুরুষদের পর্দা করতে হবে না। না, সহিহ বুখারীতে হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ক্বালা লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন কোন পুরুষের ইজ্জতকে না দেখে, ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাত, আর কোন রকমের যেন কোন নারীর ইজ্জতকে না দেখে। এটাও হলো একটা পর্দা। আজকে আমার যুবক বন্ধু, আপনাদের পর্দা নেই, আপনাদের মধ্যে কোনো পর্দা করতে হবে না, আমাদের মধ্যে পর্দা নেই। আজকে 3-4 বন্ধু মিলে জালসা শুনের উদ্দেশ্যে আসছে, বাইক দাঁড় করে দিয়ে দেখেন রাস্তার ধারে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এই বেহায়া পুরুষ, এই বেহায়া আমার ভাইজানেরা,
আপনাদের বলছি, আজকের দিনে যদি আল্লাহর জান্নাতের আশা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে নিজেরাই সচেতন হন। কোন পুরুষের ইজ্জতের দিকে তাকাবেন না। একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো আমি অনুরোধ করব আপনাদের কাছে, আজকে এই শিক্ষা পাবেন আপনারা মাদ্রাসায়, ছোট থেকে বাচ্চারা আপনারা শিক্ষা পাবেন এই মাদ্রাসায় এসে, যে আপনার জীবনটাকে নিয়ে আপনি কিভাবে দুনিয়াতে চলবেন, এই জীবন ব্যবস্থা কিভাবে আপনার দুনিয়াতে চলবে, সমস্ত গাইড দেবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। তো ভাই আমার, আমি অনুরোধ করি, আল্লাহ এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, ছোট্ট একটা কোরআনের আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক সূরা মুনাফিকুনে বলছেন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা আজকে এই সংবাদটা আমি দিয়ে দিলাম, যদি তোমরা আজকে আমার এই দেওয়া রিজিক তোমার মৃত্যুর আগে খরচ করো, তাহলে জেনে রাখো এর বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে দেব। তো ভাইজান আমার, আজকে কোন সময় কার ডাক হয়ে যাবে, আল্লাহ কখন কার ডাক দিয়ে দেবে, এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না আমাদের কোনো গ্যারান্টি নেই। তো আমি অনুরোধ করব, একটু আল্লাহর কোরআন এবং সেই হাদিসকে লক্ষ্য রেখে একটু আপনারা হাত বাড়াবেন, আল্লাহর কোরআনের আইনটাকে ফলো করবেন। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমার দেওয়া মাল, যে আল্লাহ আমি তোমাদের মাল দিয়েছি তোমাদের মৃত্যু আসার আগে। তো ভাই একটু আমরা হাত বাড়াই, খুব বেশি নয়, 2000, 4000, 5000, যারা দিতে পারবেন 10,000, না হলে 100, 200, 500 করে এই দ্বীনি ইদারাটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাটাকে কায়েম রাখতে হবে। আগামী দিনে যেন আপনাদের এই শেরশাহবাদী কওম এখান থেকে জ্ঞান পায়, আগামী দিনে যেন আপনার বেপরদা মায়েরা তারা জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পায়, আপনাদের ছেলেরা, আপনাদের বেটারা, আপনাদের সমস্ত আত্মীয় স্বজনেরা তারা যেন এই শিক্ষা এই মাদ্রাসা থেকে পায়, আলেম ওলামাদের মুখে জ্ঞান তারা অর্জন করতে পারে। তো আমি অনুরোধ করব, এই ইদারাটাকে যারা ভালোবাসেন, এই কোরআন হাদিসকে যারা ভালোবাসেন, আল্লাহর জান্নাতের আশাবাদী যারা, জাহান্নাম থেকে বাঁচার উপায় আজকে যারা চেষ্টা করবেন, একটু হাত বাড়িয়ে, বেশি নয়, 2000, 4000, 1000, 10,000, যার যেমন জুড়বে একটু আপনারা হাত বাড়ান। তো বন্ধু, আজকে অনেক দূর থেকে আমরা এসেছি, ভাই মনোয়ার হোসেন আসাম থেকে, আমি ছিলাম সেই কোথায়, মানে সেই নদিয়ার প্রান্তরে, সেই দিক থেকে আবার এসে আপনাদের কাছে চলে আসলাম। সারাদিন বুঝতে পারছেন প্রতিদিনের সফর, এই ঠান্ডাতে এক জায়গা থেকে ছুটে আবার এক জায়গায় যেতে হচ্ছে। কোথাও হয়তো এই রকমের হয়ে যাচ্ছে যে এক জায়গার পানি খেয়ে আরেক জায়গায় পানি খেয়ে গলা ধরে নিচ্ছে। বন্ধু, উপায় কিছু নেই, তারপরেও আমাদের দাওয়াতের জন্য আসতে হচ্ছে। তো আমি অনুরোধ করি, আজকে যারা বসে আছেন দিনী ভাই, যারা মাদ্রাসাটাকে ভালোবাসেন, একটু হাত বাড়ান দেখি। আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। কে আছেন আল্লাহর ওয়াস্তে আমার হাতে 10,000 টাকা নিয়ে এই মাদ্রাসাটার জন্য একবার হাত বাড়াবেন, যে মাওলানা আজকে যেন এই দানের ওসিলায় আল্লাহ যেন কবরের সুন্দর আযাব থেকে আল্লাহ যেন মুক্ত করে, সেই আযাব থেকে আল্লাহ যেন সুন্দর জায়গা দেন, এবং কিয়ামতের দিনে সাদকা যেন মাথার উপরে আমাদের ছায়া হয়ে দাঁড়ায়। এই আশা নিয়ে এই হাদিসটাকে আমল করবেন। এক আধ দুজন 10,000 করে দুজন দেন, তাড়াতাড়ি করে। महिला पंडाल में चादर की जिम्मेदारी है, चादर लेकर फौरन जाइए, महिला पंडाल में चंदा उठाइए और जेंट्स पंडाल में नहीं होगी। और जो हजरात मौलाना के हाथ में देना चाहे आके दे के दुआ ले लीजिए। एकदम इदारे का चंदा साफ हुआ नहीं है, हमारे मुखिया जी से भी गुजारिश है कि आप जो लिखवाएंगे मौलाना से दुआ लेंगे। একটু তাড়াতাড়ি করেন ভাই, দেরি করেন না। আমার পরে শেখ সাহেব আছেন, তারপরে মানোয়ার ভাই আছেন, বিভিন্ন আলেম ওলামাদের ডেকেছেন, বিভিন্ন মুখরোচক আলোচনা